ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশন। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অতি সত্ত্বর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের সাহায্য হয় এবং উপকৃত হবেন। 2026-এর 27শে ফেব্রুয়ারি দুপুর ঠিক 11:22 নাগাদ বাংলাদেশের প্রাথমিক তথ্য মতে খুলনা বা সীমান্ত এলাকা এবং কলকাতা সহ সংলগ্ন এক বিরাট রিক্টার স্কেলের যেখানে মান 4.9 থেকে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যেখানে কেঁপে উঠল শহরতলি কলকাতা সহ দক্ষিণ পূর্ব বাংলাদেশের শহর একাংশ। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি এই ভূমিকম্পের আসল বৈজ্ঞানিক কারণ এবং ভৌগোলিক কারণ। বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় এই অঞ্চল সক্রিয় চ্যুতি ও ফল্ট লাইন রয়েছে, যা এই কম্পনের প্রধান এবং মূল কারণ। ভূমিকম্পের কেন্দ্রস্থল মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS এবং অন্যান্য সূত্র মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনা অঞ্চলের কাছাকাছি। ভূমিকম্পের কারণ হিসাবে জানা গিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল প্রধানত অবস্থিত, যেখানে বিভিন্ন প্লেটের সংযোগ রয়েছে, যার ফলে প্রায়শই মাঝারি থেকে তীব্র কম্পনের অনুভূতি দেখা দেয়। ভূমিকম্পের গভীরতা ও মাত্রা ইতিমধ্যেই জানা গিয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ও মাত্রা ছিল 35 কিলোমিটার। তোমরা প্রত্যেকেই জানো ভূত্বক, কুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের এই অংশটি, যেখানে অ্যাটমসফিয়ার স্তর কোন গভীরতা অবস্থিত এবং যেখানে প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, কোনোটি কাছে আসছে এবং কোনোটি পাশাপাশি ঘেঁষে চলে যাচ্ছে। এর প্রভাব হিসাবে দেখা গিয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায়, এমনকি বিশেষ করে বাংলাদেশেও কম্পনের দীর্ঘক্ষণ ধরে অনুভূতি হয়, যার ফলে বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের ছায়া ছড়িয়ে পড়ে এবং অনেকেই বহুতল ভবন থেকে নিচের দিকে নেমে আসে। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সূত্র মতে, বিশেষ করে টিভি চ্যানেলগুলিতে বিভিন্ন জায়গায় দেখিয়েছে কোনো স্থানে 50 সেকেন্ড বা কোনো স্থানে 10 সেকেন্ডের এই তীব্রতা বা ব্যাপ্তি প্রসার দেখা গিয়েছে। এর প্রধান কারণ হলো ভূমিকম্পে যে 3টি তরঙ্গ থাকে, সেই 3টি তরঙ্গের ভেরিয়েশনের জন্য এই ঘটনাটি দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বাংলাদেশ সংলগ্ন স্থানটিতে হিমালয় পর্বতমালার একটা ফল্ট লাইন চেন অবস্থান থাকার জন্য প্রায়শই এই স্থানটিতে ভূমিকম্পের আঁতুড়ঘর হিসাবে চিহ্নিত করা হয়। ফল্ট লাইনের অবস্থান যদি আমরা জানতে চাই, স্পেসিফিক্যালি এই ফল্ট লাইনটি 400 কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ জেলার থেকে শুরু হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এর একটি অংশ বাংলাদেশের ভিতরে পড়ে যায়, যা ভূমিকম্পের প্রবণ এলাকা হিসাবে ব্যাপক চিহ্নিত এবং পরিচিত। ঝুঁকির মাত্রা গবেষকদের এটিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা স্বল্প মাত্রা, একটা সর্বোচ্চ মাত্রা ভূমিকম্প সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় ভাগটি ঝুঁকি একদমই নেই। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আখতারুল হোসেন নেতৃত্বাধীন আন্তর্জাতিক দল এই ফল্ট লাইনটি 2024 সালে শনাক্ত করেছেন। এটি 1885 সালে এবং 1923 সালের ভূমিকম্প সঙ্গে খুবই সম্পর্কিত। তবে বাংলাদেশের আজকের এই ভূমিকম্পের তথা 2026-এর 27শে ফেব্রুয়ারির এই ডেটের ভূমিকম্পের যদি প্রেক্ষাপট আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই মনে রাখতে হবে প্লেট টেকটনিক থিওরির কথা। কারণ এই প্লেট টেকটনিক থিওরির উপর ডিপেন্ড করেই আজকের এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছে। প্রত্যেকেই কম বেশি জানো যে প্লেট টেকটনিক থিওরিটা কতটা ইম্পর্টেন্ট এই ভূমিকম্পর প্রাদুর্ভাবের জন্য। এখানে প্লেটের মধ্যে প্রধান ধরা হয়েছে একটা ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেট বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলকে নিয়ন্ত্রণ করে, যেটা উত্তর থেকে বর্তমানে চলছে বছরে 4 থেকে 5 সেন্টিমিটার গতিতে, এবং ইউরেশিয়ান প্লেট, যেটা বার্মা প্লেট বলা হয়, এই বার্মা প্লেট উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে ইন্ডিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে একটা ফল্ট লাইন সক্রিয় অঞ্চল তৈরি হয়েছে। দুটি প্লেট পরস্পর একে অপরের দিকে আসার জন্য মাঝখানে একটা ফল্ট লাইন তৈরি হয়েছে। এই চ্যুতি বরাবর কিন্তু ভূমিকম্পের একটা প্রাদুর্ভাব দেখা গেছে, যেটা আমরা ঠিক এই অংশ বরাবর লক্ষ্য করতে পারি। সংঘর্ষস্থল যদি জানা যায়, দুটি প্লেটের সংঘর্ষস্থলে ডাউকি ফল্ট, এই ডাউকি ফল্ট এবং মাধ্য কর্নাটাল ফল্ট, নতুন জামালপুর, ময়মনসিংহ ফল্ট রয়েছে। এদের মধ্যে চাপ জমায় ভূমিকম্পর একটা ব্যাপক তীব্র প্রভাব দেখা যায়। তবে এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংঘর্ষস্থলে অবস্থান করায় এটি বড় ভূমিকম্পের ঝুঁকির কারণ হতে পারে। 1897 সালের যে বিধ্বংসী আসামের ভূমিকম্পর পেছনে দায়ী ছিল এই ধরনের চ্যুতি। স্থানীয় ভূতত্ত্ব যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই, তাহলে দেখা যায় যে ডেল্টা অঞ্চল বরাবর নরম মাটি কম্পনকে বাড়িয়ে দেয়, যা ঢাকা সহ দূরবর্তী এলাকায় অনুভূতি বেশি হয়েছে। কিন্তু
পার্শ্ববর্তী স্থানে কলকাতা সহ হুগলি, হাওড়া প্রভৃতি স্থানে 10 সেকেন্ডের বা 20 সেকেন্ডের মতন ভূমিকম্পটি অনুভূতি দেখা গেছে। কারণ গঙ্গা ব্রহ্মপুত্র এই যে সমভূমি অঞ্চল রয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা অঞ্চল, এই ডেল্টা অঞ্চলে নরম মাটি থাকার জন্য ফল্ট লাইনের ওপর বেশি চাপ দেওয়ার জন্য অনুভূতিটা সেই স্থানে সবথেকে বেশি লক্ষ্য করা যায়, যেটা বাংলাদেশে রিক্টার স্কেলের মান একটু বেশি। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় অবস্থিত এবং ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এটি বড় ভূমিকম্পের ঝুঁকির কারণ। প্রধান ফল্ট হিসাবে দেখতে পাই আমরা লাইন ইন্ডিয়ান প্লেট সাথে ইউরেশিয়ান প্লেটের একটা সংঘর্ষ হয়, যেটা ম্যানুয়াল ফল্ট বা ডাউকি ফল্টের সঙ্গে খুব সক্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ সেটি। তবে আমাদের বঙ্গোপসাগরের কাছে অবস্থিত সুন্দরবন ফল্ট জোন এবং এর প্রভাবটা খুব দারুণ, যা স্ট্রাইক স্লিপ এবং থ্রাস্ট ফল্ট এর সমন্বয়ে গঠিত। তবে এগুলো প্রধানত চাপ মুক্ত হলেই 5 থেকে 4 মাত্রার মতো কম্পন সৃষ্টি হতে পারে। ভূমিকম্প সংক্রান্ত ভিডিও বা তথ্যের মধ্যে আমাদের জেনে রাখা উচিত ভূতাত্ত্বিক অবস্থান অর্থাৎ জিওলজিক্যাল রিপ্লেসমেন্ট। এই জিওলজিক্যাল রিপ্লেসমেন্টের মধ্যে আমাদের প্রথমে লক্ষ্য করা উচিত বা দরকার হিমালয় পর্বতমালার অবস্থান। হিমালয় পর্বতমালার অবস্থানের জন্য এই বরাবর একটা গভীর এবং ব্যাপক চ্যুতির প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায়, যে কারণে প্রায়শই ভূমিকম্প হয়। কখনো প্লেটগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, সেই জন্য আমাদের ভূমিকম্পের মাত্রাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ধরা দেয়। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।